আজকের অঙ্ক ক্লাসে আমরা ত্রিকোণমিতির একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব, যেখানে আমার টোটাল 4টে ক্লাস লাগবে। অর্থাৎ পরপর 4টে সপ্তাহে বা পরপর 2 সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে আমি এই টপিকটা কমপ্লিট করব, যেখানে একদম আমরা ক্লাস 9 থেকে যেটা শিখেছি সেটা আবার একবার রিভাইজ করে নেবো। আসন্ন রেলের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, এসএসসির ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন বা ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসতে প্রায়ই লক্ষ্য করা যায়। তাহলে ত্রিকোণমিতির কনসেপ্ট কার উপর ডিপেন্ডেন্ট? ত্রিকোণমিতির কনসেপ্ট ডিপেন্ডেন্ট সমকোণী ত্রিভুজের উপর। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, হ্যাঁ কি না? বাকি দুটো কি হয়? বাকি দুটো সূক্ষ্মকোণ হয়। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো ডিপেন্ডেন্ট। ভালো করে বুঝে নাও, এই চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা রয়েছে, প্রচুর ফর্মুলার অ্যাপ্লিকেশন রয়েছে। আমি লিস্ট করাবো, তোমাদের কিছু মনে রাখতে হবে। তাহলে কোনো একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে তার বিপরীত বাহুটাকে কি বলা হয়? সব থেকে বড় বাহু অতিভুজ বলে, হ্যাঁ কি না? যেটা পারপেন্ডিকুলার থাকে বা উলম্ব থাকে তাকে লম্ব বলে, আর যেটা হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক থাকে তাকে আমরা ভূমি বলি, হ্যাঁ কি না? এবার যদি এটাকে এ বি সি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে বলতে পারি বি কোণটা একটা সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এর ওপর ভিত্তি করে এই থিটা বা এই সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, তাকে বলতে পারে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাকোট অ্যাঙ্গেল। এর ওপর ভিত্তি করে কিন্তু 6টা ফর্মুলা জানি আমরা বা শুনেছি। কি কি? ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। তবে আমি একটা জিনিস ইউজ করি, লম্ব কথাটা বলি না। আমি কি বলি বলতো? আমি এটাকে বলি, ভালো করে শুনবে, লম্ব না বলে আমি এটাকে বলি বিপরীত বাহু। কেন বলছি না, ভালো করে বোঝাচ্ছি, দেখো। বিপরীত বাহু বাই অতিভুজ, হ্যাঁ কি না? এবার এই বিপরীত বাহু বলতে কি? দেখো, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বা ভূমির কনসেপ্টটা সেই অর্থে নেই। কারণ কারণ ধরো একটা ত্রিভুজকে আমি এইভাবে আঁকলাম, ভালো করে দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত বাহুটা বড় হয় অতিভুজ বলতে পারি তো, হ্যাঁ কি না? যদি এইটা থিটা হয়, তুমি কোনটা লম্ব বলবে কোনটা ভূমি বলবে? এখানে কি চিত্রে পরিষ্কার কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে? এটা তো পরিষ্কার নয়। তাই দেখো, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছি আমি, থিটার বিপরীত বাহুটা কি? থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাই আমি এটাকে বলি কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। তোমরা এটাকে মনে রাখার সুবিধার্থে লম্ব বাই অতিভুজও বলতে পারো। মানে বোঝার স্বার্থে নোট ডাউন করে নাও যে লম্ব বাই অতিভুজ। তবে কনসেপ্টের স্বার্থে এটা লিখে রাখো যে বিপরীত বাহু বাই অতিভুজ। মনে থাকবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? কোনো অসুবিধা হলে আমাকে বলো। এবার cos থিটা ইকুয়াল টু কি হবে? cos থিটা ইকুয়াল টু কি হবে? যেমন এর সাপেক্ষে বিপরীত বাহু আর এর পাশের বাহু, তাহলে এটাকে বলতে পারি যে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ, যেটাকেই তুমি বলতে পারো ভূমি বাই অতিভুজ। কথাটা ক্লিয়ার? ভালো করে দেখো, তোমরা যেটা ইচ্ছা মনে রাখতে পারো। তবে আমার মনে হয় যে বিপরীত বাহু সন্নিহিত বাহু কথাটা একটু খেয়াল রেখো। চলো, এরপরের ফর্মুলা কি? ট্যান থিটা। ট্যান থিটার ফর্মুলা কি আমরা জানি? লম্ব বাই ভূমি। তাহলে বলতে পারি বিপরীত বাই সন্নিহিত। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, হ্যাঁ কি না? বা যেটাকে আমরা নর্মালি বলি কি, ট্র্যাডিশনালি বলি কি, মনে রাখার স্বার্থে লম্ব বাই ভূমি। যাদের খেয়াল নেই লিখে নাও, যাদের মনে আছে আমার আগেই কমপ্লিট করো। এরপরে এরপরে কট থিটা। দেখো, কট হচ্ছে ট্যানের জাস্ট বিপরীত। তাহলে কি হয়ে যাবে? তোমরা লেখো, আমি জাস্ট এখানে লিখে নিই ভূমি বাই লম্ব। মাঝেরটা তোমরা কিন্তু কমপ্লিট করো। কটের পরে কি? কোসেক। কোসেক কার বিপরীত? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। মাঝেরটা তোমরা লেখো, আমি আর লিখছি না। অতিভুজ বাই লম্ব, বা কি হবে? অতিভুজ বাই বিপরীত বাহু। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে কসের বিপরীত। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি, বা যেটাকে বলতে পারি অতিভুজ বাই সন্নিহিত বাহু। ক্লিয়ার? ভালো করে দেখো, কোনো ডাউট হলে আমাকে বলবে, হ্যাঁ কি না? এইটা বেসিক, এইটা বেসিক। এরপরে আরো কিছু ফর্মুলা রয়েছে,
ভালো করে দেখো হয়েছে কি হয়নি, রিপ্লাই করো, হ্যাঁ কি না, হলে বলো, না হলেও বলো, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? প্রত্যেকে নোট ডাউন করেছো? যদি হয়ে গিয়ে থাকে, যদি হয়ে যায়, তাহলে পরেরটাই যাব, কেন এছাড়াও কিন্তু অনেক ফর্মুলা রয়েছে। ক্লিয়ার? একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা পরে জয়েন করছো, স্ক্রিনশট নাও। চলো এরপরে দেখে নাও একই রকম জিনিস, যেটা আমি আগেরটাও লিখলাম, আগেরটার মতোই, জাস্ট এটা যে সাইন থিটা ইজিক্যাল টু কি বলতে পারি, 1/কোসেক থিটা। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা আসতে পারে যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ কিনা? তার পরের ফর্মুলা যে কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। তাহলে এখান থেকে বলা যায় যে কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বলা চলে। তারপরে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা। ওকে, তাহলে এখান থেকে বলা যায় যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ কি না? দেখো তিনটে কিন্তু আমরা ক্লিয়ার পেয়ে গেলাম, তিনটে 1 2 3 তিনটে ফর্মুলা পেলাম, অসুবিধা নেই। এরপরে আরেকটা জিনিস আমরা বলতেই পারি এই দুটো থেকে, যে কি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়, সাইন থিটা বাই কস থিটা, আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফর্মুলা। তারপরে কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা বাই ট্যান থিটা, সরি কস থিটা বাই সাইন থিটা, হ্যাঁ কি না? এই দুটো কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন ভাবে, মানে প্রশ্ন পড়ে আর কি, এটা আমাদের একটু মনে রাখাটা প্রয়োজন। হচ্ছে, রেসপন্স করো। যেগুলোকে গোল করছি, বক্স করছি, সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। যেগুলো গোল করছি, বক্স করছি, একটু ভালো করে দেখো। হচ্ছে, অসুবিধা নেই তো? চলো নেক্সট, লেখা হয়েছে প্রত্যেকের? এর পরের যে ফর্মুলাগুলো আলোচনা করব সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি ফর্মুলা, স্টার দিয়ে ফর্মুলা লেখাচ্ছি, পরে হাইলাইট করে দেবো। কি ফর্মুলা, এটাও আমরা প্রত্যেকে জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অন্যতম গুরুত্বপূর্ণ ফর্মুলা। চলো তারপরে আর একটা কি ফর্মুলা, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মনে থাকবে। তারপরটা কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো ত্রিকোণমিতি মানেই কিন্তু ফর্মুলা, প্রচুর ফর্মুলা রয়েছে, এটা সবে আজকের জন্য এইটুকুই ফর্মুলা, এর উপর ভিত্তি করে অঙ্ক করাবো, পরের ক্লাসে কিন্তু আরো ফর্মুলা বৃদ্ধি পাবে। হচ্ছে, দেখো এই যেগুলো বক্স করলাম এগুলো মেন ফর্মুলা, আমি আরেকবার হাইলাইট করে দিই। দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, কস থিটা ইকুয়াল টু ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরেই আমরা পেয়ে যাব যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তারপরে পাবো কি, তারপরে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sec square theta minus tan square theta equal to 1, cosec square theta minus cot square theta equal to 1। বোঝা গেছে? তাহলে এর উপর ভিত্তি করে আরো কিছু উপসিদ্ধান্ত বা উপসূত্র বলতে পারি, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন কাজে লাগবে সেরকম ইউজ করব। যেমন এখান থেকেই তো বলা হয় সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, তুমি কি বলবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি বলা হয় কস স্কোয়ার থিটার ভ্যালু কত, কি বলবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেমন আমার প্রয়োজন আমি সেটাকে ইউজ করব। একইভাবে এখান থেকে যদি বলা হয় সেক স্কোয়ার থিটার ভ্যালু কত, কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এখান থেকে যদি বলা হয় ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত, তাহলে কি হবে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, হ্যাঁ কি না? এখানে যদি বলা হয় কোসেক স্কোয়ার থিটার ভ্যালু কত, তুমি কি বলবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এখানে কট স্কোয়ার থিটার ভ্যালু কত, কি বলবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, হ্যাঁ কি না? তবে যেগুলো হাইলাইট করলাম সেগুলো কিন্তু আজকের আমার ফর্মুলা। প্রত্যেকে রিপ্লাই করো ইয়েস অর নো, হ্যাঁ কি না? রিপ্লাই করবে ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? চলো একদম সহজ সহজ 8খানা প্রবলেম আলোচনা করব। আজকে যে কটা ফর্মুলা বা আজকে যে কটা কনসেপ্ট দেখলাম এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আবার আমরা যে ত্রিকোণমিতিক যে আরো যে ফর্মুলা গুলো রয়েছে
সে ফর্মুলাগুলো কিরকম, সেইগুলো প্রত্যেকটার থিটার ভ্যালু বসিয়ে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু পুট করে যেগুলো করা প্রয়োজন সেইগুলো করব। একটা ক্লাসে আলোচনা করিয়ে নেবো কোয়াড্রেন্ট হিসাবে, যে আমাদের একটা যে চারটে পাদ হয়, প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয়, চতুর্থ, কোন কোয়াড্রেন্টে কিরকম ভ্যালু হয়, একটা ক্লাস করাবো। আর লাস্ট ক্লাসে করাবো হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, যেখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, চলো মোটামুটি ফর্মুলা প্রত্যেকে লিখে নিয়েছো? রিপ্লাই করো। হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে? তাহলে অঙ্কে যাই, দেখে নাও আজকের প্রথম কোশ্চেন। শিখে নাও। আমি ধরে নিচ্ছি তোমরা কেউ জানো না মনে করেই করাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু কত? সরি, ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু কত? দেখো আজকের প্রথম প্রশ্ন, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু কত? দেখো যেহেতু প্রথম কোশ্চেন, আমি এটা নিজে কোষে দেখাই, ঠিক আছে? কিভাবে কষতে হয়, কিভাবে এই অঙ্কগুলো করতে হয় একটু দেখে নাও, যারা পারবে করো। দেখো এখানে না একটা জিনিস করা প্রয়োজন, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকা প্রয়োজন। হ্যাঁ কি না? সমকোণী ত্রিভুজ আঁকলাম। যে সমকোণী ত্রিভুজের নাম সবসময় দেওয়া প্রয়োজন ABC। ABC এর বিটা 90 ডিগ্রি, এটা থিটা। দেখি কেউ অ্যান্সার করলো, তন্দ্রা অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। দেখো বিটা হচ্ছে, সিটা হচ্ছে থিটা, হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো তো, সাইন থিটার ফর্মুলা বসালে আমি কি বলতে পারি? সাইন থিটা মানে কি হয়? বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। তাহলে বলতে পারি এবি বাই এসি বলা চলে? আগে এটুকু বলো প্রত্যেকে, ইয়েস অর নো। আরে এবি বাই এসি বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে এটা ভ্যালু কত বলা আছে? 4/5 বলা আছে। ভালো করে চ্যাপ্টারটা আমরা ভালো করে তখন আমি মানে শুনে নাও, যে আমরা যখন চ্যাপ্টারটা হেডিং করলাম কি বললাম, যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে এবি বাই এসি ইজ ইকুয়াল টু 4/5, মানে এটা তো অনুপাত, ভগ্নাংশ মানে তো অনুপাত। তাহলে ধরতে পারি এবি ইজ ইকুয়াল টু 4 একক, এসি ইকুয়াল টু 5 একক বলা চলে? তাহলে এখান থেকে তুমি বিসির ভ্যালু বের করতে পারবে। কি হবে? আমরা কি জানি, যেহেতু এটা একটা সমকোণ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে কি হবে না? সেখান থেকে বিসির ভ্যালু একটা স্টেপ জাম্প দিয়ে বলতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার রুটের ভিতরে বলা চলে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। তাহলে বলা চলে যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে বলতে পারি 25 মাইনাস 16 ইজ ইকাল টু √9 মানে 3। তাহলে বিসির মান 3 পেলাম। তাহলে এবি ছিল, এসি ছিল, এখান থেকে বিসি ইকুয়াল টু 3 পেয়েছি। রেসপন্স করো হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো তাহলে তিনটে ভ্যালু পেয়ে গেলাম। আমার চেয়েছে কি? আমার চেয়েছে ট্যান থিটা আর সেক থিটা। ট্যান থিটা মানে কি? তোমাদের কথা অনুযায়ী লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি। সেক থিটা মানে কি? সেক থিটা মানে কি বলো? অতিভুজ বাই সন্নিহিত বাহু বা অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? এসি, ভূমি কত? বিসি। হবে কি হবে না? আরে ইয়েস অর নো কিছু তো বলো। তাহলে কত হচ্ছে বলো? এবির মান কত? 4, বিসির মান কত? 3, এটার 5, এটা 3, তাহলে 9/3, 3 অ্যান্সার। রেসপন্স করো। বোঝা গেল কি গেল না? বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? দেখো ধীরে ধীরে বললাম, ধীরে ধীরে বললাম, পারা যাবে। দেখো একদম সহজ ভাবে, ক্লিয়ার? দেখো পরীক্ষার সময় কি আর এত ছবি টবি আঁকবে? ডিরেক্ট করে নিতে পারবে, অসুবিধা নেই। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চল চল চল, পরে কোশ্চেন দেখে নাও। আর একটু টাফ, আজকে দ্বিতীয় প্রশ্ন বলেছে cot থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে, cot থিটা ইকুয়াল টু 4/3 হলে 5 সাইন থিটা প্লাস 6 cos থিটা ডিভাইডেড বাই 6 সাইন থিটা প্লাস 5 cos থিটা এর মান কত? একটু টাফ কিন্তু সহজ।
একটু টাফ কিন্তু সহজ যদি তোমরা একটু ধরতে পারো। একটু একটু চেষ্টা করো। ট্রাই করো। ট্রাই করো। দেখো কি করবে, দেখো একটা জিনিস ক্লিয়ার করো, তোমাকে ভ্যালু তো বের করতে হবে এই অংশটার। দেখো এখানে সাইন আর কস আছে, এটা তো একটা ভগ্নাংশ, লবে সাইন কস দুটোই আছে, হরে সাইন কস দুটো আছে। যদি আমি ভালো করে দেখো এই স্টেপটা করতে পারি, লব আর হরকে খুব ক্লিয়ারলি ভাবো, ভালো করে ভাবো, লব আর হরকে 1/sin θ দিয়ে গুণ করতে পারি। লবেও গুণ করলাম 1/sin θ, হরেও গুণ করলাম 1/sin θ, বা কথাটা এভাবে বলতে পারো, লব আর হরকে sin θ দিয়ে ভাগ করেছি। করতে পারি? রেসপন্স করো, করতে পারি কি পারি না, না এর মধ্যে কোনো ভুল আছে? রেসপন্স করো, রেসপন্স করো, না বুঝতে পারলে বলো। এটা করতে পারি, ইয়েস অর নো? হ্যালো, হ্যাঁ স্যার। করতে পারি তো এইটা। দেখো এর করা হয়ে গেলে পরের স্টেপটা কি হবে, এইটার সঙ্গে এটাও গুণ হবে, এটার সঙ্গে এটাও গুণ হবে, এটার সঙ্গে এটাও গুণ হবে, এটার সঙ্গে এটাও গুণ হবে, হ্যাঁ কি না? তাহলে গুণ করলে কি হচ্ছে, 5 + 6 * cos θ/sin θ হবে। আর নিচেরটা হবে 6 + 5 গুণিত cos θ/sin θ। কে বলবে cos θ/sin θ কে আমরা কি বলি? বলো বলো, কি বলি এটাকে? cot θ। cot θ। তাহলে 5 + 6 cot θ ডিভাইড বাই 6 + 5 cot θ। তাহলে cot θ এর ভ্যালু কত দেওয়া আছে তো কোশ্চেনে, পুট করে দাও, তোমার অ্যান্সার চলে আসতে বাধ্য। তাহলে 5 + 6 * 4/3 প্লাস 6 + 5 * 4/3, 3 দিয়ে কাটলে 2, তাহলে 4 দুগুণে 8 5 13 ডিভাইড বাই 6 + 20/3, ক্যালকুলেশন এখানে করি, তাহলে 13 ডিভাইডেড বাই, তাহলে 6 3 18 20তে 38/3, হ্যাঁ কি না? তাহলে এই তিনটা উপরে চলে গেলে 39/38। দেখো আমি কিছু ক্যালকুলেশনের স্টেপ জাম্প করেছি, না বুঝতে পারলে বলো, আমি আরো সিম্পলিফাই করে দেবো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। না কিছু তো বলো। হয়েছে, কোনো সমস্যা নেই? চলো, যদি এটা বোঝা গিয়ে থাকে, দেখো ত্রিকোণমিতির কোশ্চেনের টাইপ গুলো না বহু মানে বিস্তারপূর্ণ হয়, মানে একই টাইপের হয় না। আচ্ছা চলো, এর পরবর্তী প্রশ্ন দেখে নাও। tan θ = 8/15 হলে, tan θ = 8/15 হলে √of 1 - sin θ ডিভাইড বাই 1 + sin θ এর মান কত? দেখো ট্রাই করবে, একটু চেষ্টা করো। দেখো একইভাবে আমি কোনো ছবি আঁকছি না, তাহলে দেখো তো tan θ মানে একে বলতে পারি লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু
8/15 বলা চলে? রেসপন্স করতে হবে, চলে তো? তাহলে তুমি এটাকে ধরতে পারো যে কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব ইজিক্যাল টু 8, ভূমি ইজিক্যাল টু 15। এই ক্যালকুলেশন থেকে তুমি অতিভুজ বের করতে পারবে। তাহলে অতিভুজ কত হবে বলো? রুট ওভার অফ কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কত হচ্ছে, রুট ওভার অফ লম্ব 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, রুট ওভার অফ 64 প্লাস 225 রুট 289 ইজ ইকুয়াল টু 17 অতিভুজের মান। ব্যাস, আর কি আমাকে করতে হবে? দেখো এইখানে বলতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, মানে কি সাইন থিটা ফর্মুলা কি, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না, ডিভাইড বাই 1 প্লাস লম্ব ভাই অতিভুজ, হ্যাঁ কি না। চলো তাহলে কত হচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস লম্ব কত 8, অতিভুজ কত 17, 1 প্লাস 8/17। স্টেপ জাম্প করি, স্টেপ জাম্প করলে 17 থেকে 8 গেলে 9, 8 থেকে গেলে 25, তাহলে হবে 3/5। রেসপন্স করো, পেলাম কি পেলাম না? আরে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো খুব কঠিন কিন্তু নয়, ক্লিয়ার? খুব কঠিন কিন্তু বলতে পারি না, ভালো কোশ্চেন বরঞ্চ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায়ই পড়ে, আর এগুলোকে আমাকে খুব কেয়ারফুলি সলভ করা আমাদের উচিত। ওকে, চলো তাহলে দেখে নাও এর পরের কোশ্চেন পারা যায় কিনা। দেখো এরপরে একটু অন্য ধরনের প্রশ্ন। দেখো একটু অন্য ধরনের, কি বলেছে, সেক থিটা প্লাস কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 হলে ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু কত? দেখি পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা, খুব কঠিন নয়, এটা এটা সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন, পেরে যাবে, পারবে। কোনাকুনি গুণ করো, দেখো তোমরাও করো আমিও করি, কোনাকুনি গুণ করো, তাহলে গুণ করলে হবে সেক থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 দিয়ে কোনাকুনি গুণ হয়ে গেলে 5 সেক থিটা মাইনাস 5 কোসেক থিটা বলা চলে, হ্যাঁ কি না? হচ্ছে, চলো এরপরে আমি সেক থিটাকে একদিকে নিয়ে যাবো, কোসেক থিটাকে একদিকে নিয়ে যাবো। তাহলে সেক থিটাকে একদিকে নিয়ে গেলে কোসেক থিটাকে একদিকে নিয়ে আসি, তাহলে বলতে পারি 6 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4 সেক থিটা। এগ্রি করো, হবে কি হবে না? এবার কোসেককে আমি সাইনে কনভার্ট করতে পারি 1/sin থিটা, আর সেককে কনভার্ট করতে পারি 1/cos থিটা, হ্যাঁ কি না? তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 6/4, মানে 3/2। হবে কি হবে না ঠিক করে বলো, ভালো করে দেখো হবে কি হবে না, হয়েছে না হয়নি ঠিক করে বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে সাইন থিটা বাই কস থিটাকে আমরা কি বলি বলো? ট্যান থিটা বলি তো। তাহলে tan থিটা। ট্যান থিটা মানে যদি 3/2 ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকেই বলো কট থিটার ভ্যালু কত হবে? বলো বলো, বলতে হবে কট থিটার ভ্যালু কত হবে? 2/3। 2/3, জাস্ট উল্টে যাবে, এখানে ভ্যালু পুট করে দাও, আর অঙ্কের কোনো কিছু বাকি থাকলো? 3/2 প্লাস 2/3, 6 লসাগু, 9 প্লাস 4 মানে 13/6। কোনো ডাউট থাকলে আমাকে বলো, বোঝা গেছে? দেখো বেশিরভাগটাই অ্যালজেব্রিক্যাল ব্যাপার, আর কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা এইভাবে ছোট ছোট ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতেই পারি। হচ্ছে, রেসপন্স করো, রেসপন্স করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ পরবর্তী প্রবলেম, এটাও কিন্তু বীজগণিতের মতো। দেখো
দাঁড়াও একটু মুছে নি পেজটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, কারণ অসুবিধা হলে আমাকে পরে হলেও বলবে। অনেকের ক্ষেত্রে এটা সেই 9-10 পর থেকে ভুলে যাওয়ার ব্যাপার। আসন্ন রেলের পরীক্ষাতে এইগুলো এটা কিন্তু খুব উল্লেখযোগ্য টপিক। রেলের নিয়োগ বেরোচ্ছে, নোটিফিকেশন বেরোচ্ছে, ঠিক আছে। ভেবেছিল লোকসভা ভোটের আগে বেরোবে, কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের মানে জেতা বা এই ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে, তাই লোকসভা ভোটের আগে বেরোয়নি। এনটিপিসির প্রায় 35,000 আর 1,20,000 লেভেল 1 এর ভ্যাকেন্সি বেরোবে ভোটের রেজাল্ট পরবর্তী জুলাই মাসের লাস্ট উইকের দিকে, ঠিক আছে। যেটা যেটা নর্মাল নোটিফিকেশন সেটা বেরিয়ে গেছে, অফিসিয়ালটা বেরোবে। ওকে, চলো পরে কোশ্চেন দেখে নাও। লাস্ট বেরিয়েছিল 19 সালে। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইনটু কস থিটা এর ভ্যালু কত? দেখো আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো পারা যায় কিনা। একটা ক্লু দিই তোমাদের, এখানে একটা বীজগণিতের ফর্মুলা কাজে লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। কেন কাজে লাগবে? ধরে নাও সাইন থিটা মানে এ, কস থিটা মানে বি, তাহলে এই সাইন থিটাও এ, এই কস থিটাও বি। তোমার কাছে ডেটা কি দেওয়া আছে তাহলে? এ প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এ বি এর ভ্যালু চাই। এইবার তোমরা তো জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। বলতে পারি হ্যাঁ কি না? এটা কিন্তু সূত্র থেকে, হ্যাঁ কি না? কোন সূত্র? কোন সূত্র বলো? যেটা আমি লিখিয়েছিলাম প্রথমেই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হয়েছে? হ্যাঁ কি না? ক্লিয়ার? চলো কি হবে, এটার ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 1। 1 স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু মানে কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0, ab ইজ ইকুয়াল টু 0। তাহলে ab মানেই কি? ab মানেই বের করতে বলেছে, ab মানেই এইটা। তাহলে বলতে পারি সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু 0। বলো বোঝা গেল হ্যাঁ কিনা? ক্লিয়ার হচ্ছে না হয়নি? আরে ইয়েস হ্যাঁ অর নো স্যার। কিছু তো বলো। প্রত্যেক ক্লিয়ার? দেখো না বুঝতে পারলাম কে জানাও। হচ্ছে? চলো আজকের শেষ প্রশ্ন দেখে নাও। আজকের শেষ প্রশ্ন ভালো করে দেখো, পারবে। দেখো যাদের মানে আমি চাইবো কোনো কম্পিটিটিভ এক্সামের বই নয়, তোমরা পারলে 9-10 বই যদি কোথাও থাকে সেই বই জোগাড় করে একটু শুরু করো, খুব খুব কাজে লাগবে। দেখো আজকে শেষ প্রশ্ন, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে, সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা ইজ ইকুয়াল টু কত? সরি সরি সরি, একটু ভুল বললাম, একটু ভুল হলো লিখতে, এটা কস থিটা নয়, এটা হচ্ছে কোসেক থিটা। সলভ পারা যাবে? দেখো খুব ভালো কোশ্চেন কিন্তু, এটা আমি দেখেছি রেলের পরীক্ষায় এটা এই এই কোশ্চেনটা পড়তে। গত বছর এনটিপিসি পরীক্ষায় এই কোশ্চেনটা আমি মানে যে কোনো শিফটের পরে তো শিফটের কোশ্চেন আপডেট হয়, তখন আমি কিন্তু লক্ষ্য করেছিলাম এই কোশ্চেনটা। দেখো তো পারা যায় কিনা। দেখো কি করবে, দেখো এর পরের স্টেপ লিখতে পারি। এর পরের স্টেপ যে 1/কোসেক থিটার বদলে সাইন থিটা যেমন যা পড়ে থাক, এটাকে লিখতে পারি 1/সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। বলা চলে নাকি না? বলতে পারি তো না পারি না? ঠিক করে দেখো। হ্যাঁ স্যার।
কোনো অসুবিধা নেই তো? কোনো সমস্যা হলে বলো যে স্যার বুঝতে পারলাম না। এর পরের স্টেপ কি হবে? সাইন থিটা লসাগু করো। তাহলে কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এনি ডাউট? দেখো ধীরে ধীরে বলছি। এর পরের স্টেপ কি বলবো? এর পরের স্টেপ কি বলবো? এটা স্টেপ লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। হ্যাঁ কি না? বলা যায় তো? এর পরের স্টেপ দেখো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বলা চলে? ইয়েস অর নো? এইটাকে নিয়ে এলাম এইদিকে। এরপরে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি যে এটা সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0 বলা চলে? রিপ্লাই করতে হবে হ্যাঁ কি না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা? কার ফর্মুলা? সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বলা যায়? তাহলে সেখান থেকে বলতে পারি সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে সাইন থিটা ইকুয়াল টু 1 বলা যায় হ্যাঁ কি না? ইয়েস অর নো? বলা যায় তো? হ্যাঁ স্যার। এরপরে উত্তর। একদমই তাই, আমি এটা ওয়েট করছিলাম তোমাদের অ্যান্সার শোনার জন্য। 2 উত্তর। কারণ এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন থিটার হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই সাইন থিটার হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ কি না? হবে তো? তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 টু দি পাওয়ার 5, 2 অ্যান্সার। হয়েছে না হয়নি? ঠিক করে বলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ক্লিয়ার তো? দেখো যে কটা প্রবলেম করালাম ভেরিয়াস টাইপসের, তার থেকে বড় কথা যেটা ইম্পর্টেন্ট, এই প্রথমেই তোমরা যেটা করবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক সেক মুখস্থ যেন থাকে। তারপরে এইগুলো যেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সাইন থিটা প্লাস কোসেক ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা তার সঙ্গে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট ইকুয়াল টু সাইন বাই কস বাই সাইন। তারপরে এই তিনটে ফর্মুলা গুলিয়ে না যায়, ঠিক আছে? বিশেষ করে এই এই যেটা স্টার দিলাম ডবল স্টার, এই দুটো ডবল স্টার কিন্তু খুব গুলিয়ে যায়। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? ভালো করে দেখো। স্যার আগের পাতাটা একটু দেখি। হ্যাঁ স্ক্রিনশট নাও। প্রথম পাতাটা সূত্রটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হচ্ছে? অসুবিধা নেই? হ্যাঁ হয়। চলো এর পরের পাতাটা পরে কি আর কিছু দিয়েছিলেন? মানে এটা এটার পরে আর স্ক্রিনশট কিছু নাও, ছিল? এটা স্ক্রিনশট নাও। নিয়েছি। আর ব্যাস, কিছু কি করিয়েছেন? না অনেক। এবার এরপর অঙ্ক করিয়েছি, এরপর আচ্ছা অঙ্ক ঠিক আছে, করিয়েছি। অঙ্ক করলে ঠিক ঠিক আছে। আছে, চলো তাহলে।